নমস্কার, শুভ অপরাহ্ন। রানাঘাটের সুদীন আন্তর্জাতিক শিক্ষিত সমাজ, প্রিয় রানাঘাটবাসী, প্রিয় নদিয়াবাসী, পশ্চিমবঙ্গবাসী, আজ নদিয়া দক্ষিণ তৃণমূল এসপি ওবিসি সেলের পক্ষ থেকে আমাদের সকলের প্রিয় রাজ্য সভাপতি ডক্টর তাপস মণ্ডল এবং আমাদের জেলা সভাপতি অসীম রায়ের নেতৃত্বে এবং মঞ্চে উপবিষ্ট একাধিক সম্মানীয় নেতৃত্ব, আমাদের সম্মানীয় জেলা সভাপতি মহাশয় থেকে শুরু করে রত্নাদি থেকে শুরু করে নীলিমাদি থেকে শুরু করে পার্থ থেকে শুরু করে আমাদের মধ্যে আমাদের মহিলা সভানেত্রী সম্মানীয় বর্ণালী থেকে শুরু করে আমাদের মধ্যে বুড়োদা থেকে শুরু করে আমাদের মধ্যে উপস্থিত রয়েছে আমাদের সকলের প্রিয় তাপস ঘোষ মহাশয়, আমাদের সকলের প্রিয় সজলদা, আমাদের সকলের প্রিয় রানাঘাটের চেয়ারম্যান, আমাদের চারটার চেয়ারম্যান, একাধিক নেতৃত্ব, চারটার একাধিক নেতৃত্ব, বিভিন্ন ব্লক টাউনের সভাপতিগণ, সম্মানিত মঞ্চ, প্রত্যেকের নাম বলছি না, এবং আমার সামনে উপস্থিত অন্তত 15-20 হাজার তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থক নেতৃত্ব এবং তৃণমূল কংগ্রেসের স্তম্ভ, কংগ্রেসের খুঁটি, তাদেরকে জাতীয় দলের অভিনন্দন জানাই। নিশ্চিতভাবে এই ভিড়, এই ঐক্যবদ্ধ লড়াই, সমস্ত কিছুর ঊর্ধ্বে উঠে তৃণমূল কংগ্রেসকে এক সূত্রে বেঁধে আজ যেভাবে জেলা নেতৃত্ব, রাজ্য নেতৃত্ব শুধু রাজ্যকে নয় নদিয়া দক্ষিণকে এগিয়ে নিয়ে চলেছে, তাতে আমরা নিশ্চিত আগামী দিনে নদিয়া দক্ষিণে আমরা নয় করব, এখানে আমরা জোড়াবো, নিশ্চিতভাবে সেই দিকে আমরা এগোচ্ছি। আজ এই ঐতিহাসিক মঞ্চ, এখানে আমরা বারবার মঞ্চবাদী, কিন্তু বারবার আমাদের স্বপ্ন ভগ্ন হয়, কিন্তু এই কথাটা স্পষ্ট করে বলতে, যখন আমাদের নেত্রী, দেশের সর্বোত্তম নেত্রী, আন্দোলনের প্রতিমূর্তি, প্রতিবাদের জ্বলন্ত প্রতিমূর্তি মমতা ব্যানার্জি এবং আমাদের নেতা বাঙালির রক্ষক, আমাদের সকলের প্রিয় জননেতা অভিষেক ব্যানার্জি, তখন 2026-এর এই লড়াইয়ে আমরা নদিয়া দক্ষিণের জোড়া ফুল ফোটাবো, এ ব্যাপারে আমরা নিশ্চিত। আমরা আজ সারা ভারতবর্ষব্যাপী বিজেপির 19টা দলনীতির সরকার রাজ্য, সেখানে প্রতি বাঙালির প্রতি আপামর বাঙালি, জাতি ধর্ম রাজনীতির রঙের ঊর্ধ্বে ওঠে আপামর বাঙালির প্রতি যে অত্যাচার, সর্বোপরি ভারতবর্ষের প্রত্যেকটা প্রান্ত শুধু বাংলা ভাষায় কথা বললে তাদের জাতি ধর্ম বর্ণ রাজনীতির রং না দেখে যেভাবে তাদের উপর অত্যাচার করা হচ্ছে, খুন করা হচ্ছে, কান কেটে দেওয়া হচ্ছে, জেলে ঢুকিয়ে দেওয়া হচ্ছে, মতুয়া ভাই বোনদেরকে গ্রেপ্তার করা হচ্ছে, সেই প্রসঙ্গে দাঁড়িয়ে মমতা ব্যানার্জি ভারতবর্ষের একমাত্র নেত্রী, তিনি যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছেন এবং পশ্চিমবঙ্গের প্রত্যেকটা সাধারণ মানুষের নাগরিকত্বকে সুরক্ষা দেওয়ার কাজ করছেন মমতা ব্যানার্জি। তাই আজ এই ঐতিহাসিক মঞ্চ থেকে আমার প্রিয় রানাঘাটের অধিবাসীবৃন্দ, আমার মতো অভ্যস্ত শরণার্থী সমাজ, যারা এখনো ভুল পথে পরিচালিত হচ্ছে, যারা বিজেপিকে বিভিন্ন জায়গায় জিতিয়েছেন, আজ সেই বিজেপি উদ্বাস্ত শরণার্থী মতুয়াদের নাগরিকত্ব কেড়ে নেওয়ার সিদ্ধান্ত করেছে সিএর মাধ্যমে, এসআইআর মাধ্যমে সেই উদ্বাস্ত শরণার্থী মতুয়াদেরকে বলবো, আপনারা নিজেদের ইতিহাসকে পর্যালোচনা করুন, ইতিহাসকে পর্যালোচনা করে বর্তমান যে সময় সেই সম্বন্ধে ডিসকাশন করে আলোচনা করে ভবিষ্যতের সিদ্ধান্ত নিন মমতা ব্যানার্জি, অভিষেক ব্যানার্জি, তৃণমূল কংগ্রেসকে 2026-এ জয়যুক্ত করার সিদ্ধান্ত। নিশ্চিতভাবে আমরা আজ সারা ভারতবর্ষের বাঙালির পরে যে অত্যাচার, সেই অত্যাচারের বিরুদ্ধে দাঁড়িয়ে আমরা সমবেত কণ্ঠে একথা বলতে চাই। আমার সমস্ত কান্ডারি যারা তৃণমূল কংগ্রেসে, তাদেরকে বলতে চাই, কান্ডারি তুমি ভুলে রেখে পথ সেদিকে কি সমাজ এই মহাভারত 2026-এ আমাদের সকলের প্রিয় নেতা, যুব সমাজের হৃদস্পন্দন, সাংসদ অভিষেক ব্যানার্জি তুলে ধরেন।